হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব ব্লগ। তো আজকে আমরা যাচ্ছি অন্নপূর্ণা মন্দিরে, মানে ফ্যামিলি সবাই মিলে যাব আজকে। আমার বাড়ি থেকে মাসিরা আসতে বলতে গেলে এসেই গেছে, সোদপুর অবধি আসবে, কিছুক্ষণ পরে ঢুকে যাবে। আমি খেয়ে দিয়ে উঠলাম। তো মাসিরা আসবে আজকে, সবাই মিলে আজকে আমরা অন্নপূর্ণা মন্দিরে যাব। আর হচ্ছে কি বলবো, বিকালবেলা বিকালবেলা একটা রেস্টুরেন্টে নিয়ে যাবে আমাদের পিসামশাই, সেটা জানি না কোন রেস্টুরেন্টে। তো ওটাই ভাবছি যে বিকালের লুকটা আলাদা পড়বো। আর প্ল্যানিং ছিল না, তো বিকালবেলা যে রেস্টুরেন্টে যাওয়ার কথা ছিল, কালকে পিসামশাই আর পিসি বললো যে একটা আমরা রেস্টুরেন্টে যাব, সবাইকে নিয়ে যাব। তো তোরাও যাবি, মানে তোরা বলতে আমরা যাচ্ছি। তোমরাও ব্লগটা দেখতে থাকো, এনজয় করো ব্লগটা। তো চলো যাওয়া যাক, মানে এখন রেডি হব। যাওয়া যাক না, এখন রেডি হব। মাসিরা অন দ্য ওয়ে রয়েছে। আমার মনে হয় এটা বলাই হয়নি, তো এই ক্লিপটা আমি মনে হয় মাঝখানে অ্যাড করে দিতে পারি। আজকে আমরা যাচ্ছি, আমি জানি না বলেছে নাকি। আমি এই নিয়ে তুমি টেক 2 নিচ্ছি। তো আমি জানি না বলেছি নাকি ব্লগে যে অন্নপূর্ণা মন্দিরে যাচ্ছি, ব্যারাকপুরে অন্নপূর্ণা মন্দিরে যাচ্ছি আজকে। আর দেন বিকালবেলা সেজেগুজে আবার রেস্টুরেন্টে যাব খেতে, মানে নাইট ডিনার করতে। আর এটা হচ্ছে আমার আউটফিট, এটা হচ্ছে পুজোর আউটফিট, মানে যেখানে যাচ্ছি মন্দিরে। তো পাঞ্জাবি পরে নিয়েছি, এই পাঞ্জাবিটা এটা আগের বছর অষ্টমীতে কিনেছিলাম, মানে অষ্টমীতে পরার জন্য কিনেছিলাম, আবার এখন পরলাম। তো ভালো লাগলে বলো, কমেন্ট করে জানিও। তো খুব জোরে জোরে গান বাজছিল, আর দিদুনরা তো অনেক আগেই চলে এসেছিলো, আমরা পরে এসেছিলাম। এবার দিদুনরা বলল যে গঙ্গাধারটা ঘুরে আয়, খুব সুন্দর গঙ্গাধারটা। তো আমরা যাচ্ছিলাম এখন গঙ্গাধারটা, আর আমি তো ফার্স্ট টাইম আসলাম অন্নপূর্ণা মন্দিরে। তো অনেকদিন ধরেই আসবো করে আর আসা হয়নি। এই অন্নপূর্ণা মন্দিরটা হচ্ছে ব্যারাকপুরে। তো এক্স্যাক্ট লোকেশানটা আমরা জানি না, আমরা টানা অটো করেই গেছিলাম, গির্জা থেকে টানা অটো করে গেছিলাম। রোডের থেকে অন্নপূর্ণা মন্দিরে যেতে প্রায় 15 মিনিট লাগবে, আর টোটো করে গেলে পরে 10 মিনিট লাগবে। তো গান চলছে ওখানে, কিছুই তো কথা বলা যাবে না, ভয়েস ওভার দিয়ে দেবো। সামনে গঙ্গার ঘাট আছে, গঙ্গায় যাচ্ছে, খালি পায়ে যাচ্ছে। ওদিকটা জুতো খোলা আছে, ওদিক দিয়ে আর জুতোটা পরা হয়নি, তাই জন্য খালি পায়ে যাচ্ছে এখন। এই যে সামনেই গঙ্গার ঘাট আছে, তো যাচ্ছি গঙ্গার ঘাটের দিকে। মারা আসছে। তো আমি ফার্স্ট টাইম এসেছি এখানে, আর হচ্ছে এখানে প্রোগ্রাম হচ্ছিল বলে কিছু শোনা যাচ্ছিল না, ভয়েস দেবো কী করে। এখন তো প্রায় 6:30 বাজে, বাড়ি চলে যাচ্ছিলাম। রাত্রিবেলা যেতে হবে রেস্টুরেন্টে, পিসি আর পিসামশাইদের সেলিব্রেশন আছে, একটু ছোট্ট করে সেলিব্রেশন করব। তো ওই জন্য আমরা বাড়ি চলে যাচ্ছিলাম। আর বেশ ভালোই ঘুরলাম, ভালোভাবে পুজো টুজো দিলাম। পিসি আর পিসামশাইদের ব্লগটা নেক্সট পার্টে আসছে, এই ব্লগটা অ্যাড করলাম না, যেহেতু এটা অনেকটা বড় হয়ে যাবে ব্লগটা, ওই জন্য আর এখানে অ্যাড করলাম না। তো মারা এখন সোদপুরে রয়েছে, কিছু কিনছে,
আমি বাড়ি যাচ্ছি এখন। একটু পরেই আবার লুক চেঞ্জ হবে, যেহেতু রেস্টুরেন্টে খেতে যাব এবার, ওই জন্য বাড়ি যাচ্ছে। তো বিশাল গরম লাগছে, বিশাল, কী বলবো আর। বাড়ি থেকে চেঞ্জ করবো লুক। চারটা বেশ সুন্দর লাগছে, হেপি লাগছে। তো এখন বাড়ি যাচ্ছি বলতে গেলে, এনার্জি নেই আর। আবার পিসিদের সাথে যাবো হচ্ছে ডিবাপি। পিসিরা কল করেছিল, এবার কল করে বলল যে ডিবাপিতে যাবে। তো পিসি আরও ছোটো পিসি, আমার ময়না পিসি সবাই আসবে ওখানে। তো দেখা যাক কখন যায়। ওখানে টাইম দিয়েছে, রেস্টুরেন্টে টাইম দিয়েছে হচ্ছে 8টা থেকে 10:30 অবধি। তো দিদি গেল, এখন আমি রেডি হয়ে যাব। এবার মাসিরাও যাবে, সবাই যাবে, ফ্যামিলি সবাই যাবে। তো রেডি হয়ে আবার যাব। এই পাঞ্জাবি লুকে তো যাব না, কেউ জানবেও না যে আমি মন্দিরে গেছি বা পুজো দিয়েছি এরকম। ওখানে খুব সুন্দর মন্দিরটা, ফার্স্ট টাইম গেলাম। এবার ফটো তুলতে দিচ্ছিল না, একদমই ফটো অ্যালাউ না মন্দিরের ভেতরে। তাও সবাই দেখছি ফটো তুলছে, ঠাকুরের তো ফটো তুলতেই পারিনি। লাইক, কমেন্ট অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।